বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাকের পয়গম্বর কিয়ামতের 15টা আলামতের কথা হাদিসের মধ্যে বলেছেন। তার ভিতরে 2টা আলামত, একটা হলো ওয়া'আদনা সাদিকা, আর একটা হলো ওয়া'আক্কা উম্মাহ। ওয়া'আদনা সাদিকা, শেষ জামানার সন্তানগুলা বন্ধুকে মানবে, পিতাকে মানবে না। বন্ধুদেরকে মানবে, যুবকের পিতাকে মানবে না। বন্ধুর কথাই ঘুরতে চলে যাবে, পিতার কথা মানবে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যুবক ভাইরা দিলের কান লাগাই শোনো, 2 নম্বরের কিয়ামতের আলামত হলো শেষ জামানার সন্তানগুলা স্ত্রীকে মানবে, মাকে মানবে না। স্ত্রীর কথায় মার উপরে চড়াও হবে, গালি দিবে, মারবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে যুবক ভাইরা, তোমাদের রব চূড়ান্ত ফয়সালা করেছেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না, আর পিতা মাতার সাথে করতে হবে ইহসান। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, 3টা শব্দ ভালো করে বুঝেন। একটা হলো জুলুম, আর একটা হলো ইনসাফ, আর একটা হইল ইহসান। আমি আপনার সাথে যেমন আচরণ করলাম, আপনি আমার সাথে আর চাইতে খারাপ আচরণ করলেন, এটাকে বলা হয় জুলুম। আমি আপনার সাথে যেমন আচরণ করলাম, আপনি আমার সাথে হুবহু এই আচরণটাই করলেন, এটাকে বলা হয় ইনসাফ। আমি আপনার সাথে যেমন আচরণ করলাম, আপনি আমার সাথে তার চাইতে অনেক গুণে ভালো আচরণ করলেন, এটার নাম হলো ইহসান। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনারা বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আব্বা আম্মার সঙ্গে ইনসাফ করতে বলছেন নাকি ইহসান করতে বলছেন? মাশাআল্লাহ, আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন। ইহসান করতে বলছেন, তার মানে আমার বাবা মা আমাকে যেই পরিমাণে মায়া মোহাব্বত করে ভালোবেসে লালন পালন করছে, তার চাইতে অনেক গুণে বেশি মায়া মোহাব্বত ভালোবাসা দিতে হবে আমাকে বাবা মার সাথে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে একজন বাবা সন্তানের মনোরঞ্জন করার জন্য, সন্তানটারে খুশি রাখার জন্য, সন্তানের আবেদন মঞ্জুর করার জন্য, ভাইয়েরা আমার, দুনিয়ার একজন বাবা লজ্জাকেও বরণ কইরা নেয়। ও মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, আমার বাবা আমাকে ছোটবেলায় এই আচরণ দিয়েছে, আমাকে এর চাইতে উন্নত আচরণ দেখাইতে হবে আব্বার সাথে, আম্মার সাথে। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? এটা হলো কোরআনে পাকের চূড়ান্ত পর্যায়ের অর্ডার। কিন্তু আজকে দুঃখ নিয়ে বলতে হয়, আমার এই লাল সবুজের পতাকার বাংলাদেশের ভিতরে কিছু জালেম কপাল পোড়া যুবক ছেলে আছে, কিছু সন্তানেরা আছে, যারা তাদের স্ত্রীর কথায় মার উপরে চড়াও হয়, আক্রমণ করে, কথা দিয়ে আক্রমণ করে, এমনকি লাঠি দিয়া বৃদ্ধ বাবা মায়ের শরীরের ভিতরে আঘাত করতেও কখনো দ্বিধাবোধ করে না। এমন জালেম কপাল পোড়া সন্তান আমার দেশে আছে না নাই? যেই সমস্ত কপাল পোড়া সন্তানেরা বাবা মার সঙ্গে বেয়াদবি করে মার উপরে চড়াও হয়, মার উপরে আঘাত করে, ভাইয়েরা আমার, এই সমস্ত কপাল পোড়া সন্তানদের জন্য একটা মহাবিপদ সংকেত আছে ভাইয়েরা আমার। সেই বিপদ সংকেতটা কি বন্ধুরা আমার? এই বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বোঝাবার জন্য আপনাদেরকে কিতাবের দলিল দিয়ে একটা কারগুজারি শোনাইতে চাই ভাইয়েরা আমার। ও মুসলমান ইমানদার, বিশেষ করে যুবক ভাইয়েরা দিলের কান লাগায় শুনতে চাই। আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন ভাইয়েরা আমার, বর্তমান তামাম দুনিয়ার ভিতরে যত বড় বড় উলামায়ে কেরাম আছেন, তার ভিতরে অন্যতম একজন হলেন আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। নাম শুনছেন কি শুনেন নাই? ওনার লিখিত একটা কিতাব আছে, কিতাবের নামটাও বইলা দেই, চাইলে আপনারাও পড়তে পারেন। ওই কিতাবের নাম হইল চোখে দেখা কবরের আযাব। এই কিতাবের ভিতরে উনি একটা ঘটনা বলেছেন। উনি বলেন, গালেবান পাকিস্তানের ঘটনা। ওনারা এক এলাকাতে দাওয়াত ও তাবলীগের মেহনতে গেল ভাইয়েরা আমার। যাওয়ার পরে তাদের কাছে তাদের এক বন্ধু এসে কারগুজারি শুনাইলো, এলাকার মুরব্বী ভাইয়েরা আমার। মুরব্বী এসে বলতেছে, হুজুর, আমাদের এলাকার ভিতরে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেই দুর্ঘটনাটা হলো, আমাদের এলাকার ভিতরে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই মেয়েটাকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো, মেয়েটার বিবাহ হওয়ার পর তার গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করলেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এই পুত্র সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পর অল্প কিছু দিনের ভিতরে তার স্বামী রবের ডাকে সাড়া দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। একটা মাত্র সন্তানের জননী, একদম যুবতী মেয়েটা তখন চিন্তা করলো, আমি যদি আমার জীবন আর যৌবনের দিকে তাকাই,
আমার একমাত্র সন্তানের লাইফটা জীবনটা নষ্ট হয়ে যাবে। কারণ আমি যদি কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, সে তো আমার এই বাচ্চাটাকে কখনো মাইনা নিবে না। আর আমি যদি আমার এই বাচ্চার লাইফের দিকে তাকাই, আমার জীবনটা কুরবানি করে দিতে হবে, সে কোনটা করবে? ভাইয়েরা আমার, মা তো মাই, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের ভিতরে মালিকের মোহাব্বত ভালোবাসার কিছু ঝলক মায়ের অন্তরের ভিতরে ঢুকাই দিয়েছে। ভাইয়েরা আমার, এজন্যই তো একজন মা তার একটা সন্তান, রোগাক্রান্ত সন্তানকে নিয়ে তামাম রাত্র জায়গা জায়গা এই সন্তানের সেবা যত্ন করতে কখনো কষ্ট বিরক্তি বোধ করে না। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। কথা ঠিক কিনা ভাই? হাটে ঘাটে মাঠে বনে যেখানেতে যাই, মায়ের দেয়া ভালোবাসা গুলা ভুলা তো না যায়। কথা ঠিক কিনা? জুড়ে কন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। মা মনে মনে চিন্তা করলো, আমি যদি আমার জীবনের দিকে লক্ষ্য করি, আমার সন্তানের লাইফটা নষ্ট হয়ে যাবে। আর আমি যদি এরকম ভাবে আমার সন্তানের জীবনের দিকে তাকাই, আমার লাইফটাকে বিনষ্ট করতে হবে। এরকম চিন্তা ভাবনা করতেছিল ভাইয়েরা আমার। শেষ পর্যন্ত মা সিদ্ধান্ত নিল, বন্ধুরা আমার। কি সিদ্ধান্ত নিল? বলে, আমি জীবনে আর বিয়ে করব না। বিয়ে জীবনে একবার হয়েছিল, নসিবে নাই, আর একটা বিয়ে করলাম। আমার নসিব যদি এমনটাই হয়, সেই স্বামীটাও যদি মারা যায়, আমি কতগুলা লোকের সঙ্গে বিয়ে করব? না না না, আমি আমার জীবন যৌবন সবগুলা একমাত্র সন্তানের জন্য অর্পণ করলাম, কুরবানি কইরা দিলাম। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, চোখে দেখা কবর আযাব নামক কিতাবের ভিতরে আল্লামা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, মা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, আমি আর জীবনে বিয়ে করব না। বিয়ে করতে গেলে আমার সন্তানের লাইফটা নষ্ট হয়ে যাবে। আমার লাইফে আমার আল্লাহ যা রাখছেন তাই হইছে, আমি আমার সন্তানের লাইফটারে সুন্দর করতে চাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হত দরিদ্র গরিবের স্ত্রী আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে মারা গিয়েছিল, তেমন কোনো সম্পদ রাইখা যায় নাই, যেই সম্পদ দিয়া মহিলাটা তার সন্তানকে নিয়ে স্বাচ্ছন্দ্যভাবে সংসার চালাইতে পারে, জীবন চালাইতে পারে, এমন কোনো ব্যবস্থা কইরা যায় নাই। ভাইয়েরা আমার, এই জনম দুঃখিনী মা মানুষের বাড়িতে যায় কাজ কইরা কইরা, নিজে না খাইয়া খাইয়া একমাত্র কলিজার টুকরা সন্তানকে লালন পালন করা শুরু করে দিল। নিজের জীবন যৌবন পুরাটাই একমাত্র সন্তানের জন্য অর্পণ করে দিল, কুরবানি করে দিল। ভাইয়েরা আমার, দেখতে দেখতে সন্তানটা বড় হয়ে গেল, সাবালক হয়ে গেল। মা এবং সন্তান একই সাথে থাকে, দুইজনে মিলা কাজ টাজ কইরা মোটামুটি তাদের সংসার ভালোই চলে। এমত অবস্থায় মা চিন্তা করলো, আমার সন্তানটা বিবাহের উপযুক্ত হয়েছে, অবশ্যই তারে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া দরকার। এই জন্য মা কি করলো ভাইয়েরা আমার, এলাকা ঘুইরা ঘুইরা দেখে দেখে একটা মেয়েকে পছন্দ কইরা এই পুত্রটাকে বিয়ে করাইয়া পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসলো। ভাইয়েরা আমার, কিন্তু আল্লাহ পাকের কুদরতের কি কারিশমা বন্ধুরা আমার, পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসার 1-2 মাস পর পরই শাশুড়ি পুত্রবধূর সাথে গড়মিল শুরু হয়ে গেল। মাঝে মাঝেই দুইজনের মধ্যে ঝগড়া হয়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই দিকে ওই মায়ের সন্তান যেটা আছে, ছেলে যেটা আছে, ভাইয়েরা আমার, এই ছেলের জীবিকা নির্বাহ করার জন্য নিজস্ব কোনো মিল কারখানা ল্যান্ড প্রপার্টি কিছুই কিন্তু নাই। নিজের জীবিকা নির্বাহ করার জন্য, নিজের সংসারটা চালানোর জন্য একটা কাজ বাইসা নিছে। ভাইয়েরা আমার, কাজটা কি বন্ধুরা আমার? সেই কাজটা হলো তার ব্যবসা বাণিজ্য করার জন্য একটা কাজ বেছে নিয়েছে। কাজটা হলো ভাইয়েরা আমার, এই যুবকটা মানুষের আখের জমি যেগুলো আছে, আখ চিনেন তো আপনারা? কি বলেন আপনারা এটাকে? কুশাল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই আখের জমিগুলাই এই সন্তানটা কিনে, কিনার পর পিস পিস কইরা আখগুলা কাইটা পিস পিস কইরা বাজারে বিক্রি করে। এখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে যতটুকু দেয়, এটা দিয়েই তাদের সংসার চলে। সকাল থেকে বিকাল পর্যন্ত বাজারের ভিতরে আখ বিক্রি করার পর সন্ধ্যাবেলায় যখন ক্লান্ত দেহ নিয়ে সন্তান বাড়ির ভিতরে ঢুকে, ভাইয়েরা আমার, অধিকাংশ দিন দেখে বাড়িতে এসে তার মা এবং স্ত্রী ঝগড়া করে। আল্লাহর বান্দা প্রথম পর্যায়ে দুইজনকে ধমক দিত, কিছুদিন পর দেখা গেল এখন আর স্ত্রীকে ধমক লাগায় না, শুধু মাকেই ধমক।
এমনটা করতে করতে হঠাৎ করে একদিন এই যুবক সারাদিন বাজারের ভিতরে আগ বিক্রি করার পর ক্লান্ত দেহ নিয়ে বিকাল বেলায় বাড়িতে আসছে। ভাইয়েরা আমার, বিকাল বেলায় বাড়িতে আসার পর আয়সা দেখে তার স্ত্রী বাড়িতে নেই। মাকে বলতেছে, মা গো, তোমার পুত্রবধূ কোথায়? মা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে ডাক দিয়া বলে, বাবা, আমি তোমার স্ত্রীকে কিছুই বলি নাই, এমনিতেই তোমার স্ত্রী অভিমান কইরা তার বাবার বাসায় চলে গেল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ছেলের মেজাজ গরম হয়ে গেল। ছেলে আর কোনো কথা না বইলা সুজা মাকে বকা ঝকা কইরা চলে গেল শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়া বলতেছে, স্ত্রীর কি হয়েছে খুলা বলো। স্ত্রী সত্য মিথ্যা মিশ্রিত কইরা মার বিরুদ্ধে তার সন্তানকে খেপিয়ে তুললো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করে দিনের কান লাগায় শুনেন। এরপর সন্তান ছেলেটা তার স্ত্রীকে বলতেছে, চলো বাড়িতে চলে যাই। স্ত্রী তার কথা মানলো, ঠিক আছে, কিন্তু শর্ত দিল কড়াকড়ি। ডাক দেয়া বলতেছে, গো স্বামী, আমি তোমার সঙ্গে তোমার ঘর করার জন্য তোমার বাড়িতে যাইতে পারি, কিন্তু তার আগে শর্ত হলো, আমার যে তোমার মা গালমন্দ করছে, গালি দিছে, এর জন্য আমার সামনে তোমার মারে পিটাইতে হবে। নাউজুবিল্লাহ কোন, তোমার মারে পিটাইয়া প্রতিশোধ নিতে হবে, তা নয় আমি তোমার সঙ্গে বাড়িতে যাইব। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই যুবকেরা শুনতেছো মনোযোগ দিয়া। এই জালেম সন্তান স্ত্রীর এই নাফরমানিমূলক আবেদনটাকে মাইনা নিল। নাউজুবিল্লাহ কইবেন না। স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া সকাল বেলায় সন্তান মাকে ডাক দিয়া বলতেছে, মা কি হয়েছিল আমারে বলো তো শুনি। মা তখন বন্ধুরা আমার ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে, কারণ মার তো দুনিয়ার ভিতরে একমাত্র সন্তান ছাড়া বাবা মা আপন বলতে কেউ নাই। কিন্তু মুসলমান এই জালেম সন্তান তো মাঝে মাঝে মাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এই মার তো দুনিয়ার ভিতরে সন্তান ছাড়া আপন কেউ নাই, কিন্তু সন্তান মাঝে মাঝে মারে অকথ্য ভাষায় গালমন্দ করে। মা সন্তানের মুখের দিকে তাকায়া দেখে এখন সন্তান যেমনে রাগান্বিত হইছে, না জানি আমার বৃদ্ধ হাড্ডির উপরে আক্রমণ করে কিনা। যেমন কথা তেমন কাজ। ভাইয়েরা আমার, এই জালেম সন্তান এক দুই কথায় কথায় মার উপরে রাগ হয়ে গেল। এক পর্যায়ে লাঠি একটা হাতের মধ্যে লইয়া বৃদ্ধ মায়ের হাড্ডির উপর আঘাত শুরু কইরা দিল। জনম দুঃখিনী মা জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া কান্দে আডাইকা বলে, বাবা, তুই যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলি, তোর বাবা যখন অল্প কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি স্বামী হারা হয়ে গেলাম। আমি চিন্তা করলাম, আমি যদি আমার জীবন আর যৌবনের দিকে তাকাই, তোর জীবনটা নষ্ট হয়ে যাবে রে বাবা। এই জন্য তোর ভবিষ্যৎ জীবনটাকে সোনালী করার জন্য আমি আমার জীবন যৌবন সবগুলা কুরবানি কইরা দিলাম। মানুষের বাড়িতে কাজ কইরা কইরা তোরে আমি খাওয়াইয়া বড় বানাইলাম। নিজে মনে যা মনে চাইছে জীবনে কোনোদিন খাই নাই, আমি না খাইয়া তোরে খাওয়াইয়া বড় বানাইলাম রে বেটা। আর এত কষ্ট কইরা তোরে বড় বানাইলাম, তুই নাকি আজকে আমার এগুলার প্রতিদান দিলি লাঠি দিয়া রে বাবা। কিছু বলবো না, আল্লাহ যেন তোর ইনসাফের বিচার করেন। এ মুসলমান, মায়ের আর্তনাদের আওয়াজ আল্লাহর কাছে যায় কিনা? জোরে বলেন, যায় কিনা? খবরদার বেয়াদবি করো না, ধ্বংস হয়ে যাইবা। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। গভীর মনোযোগ দিয়ে শুনুন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। জনম দুঃখিনী মা কান্দে আর এই কথাগুলা বলে। সন্তান মাকে লাঠি দিয়া পিটাইয়া আবার চলে গেল। জনম দুঃখিনী মা ঘরের একটা কর্নারের মধ্যে বৈশা বৈশা কান্দে আর অতীতের দৃশ্যগুলা মনে করে, হারি কি সন্তান বড় বানাইলাম, যেই সন্তানের জন্য জীবনটারে কুরবানি করে দিলাম, এই সন্তানটা আজকে আমারে লাঠি দিয়া পিটায়। শরীরের মধ্যে বড় ব্যথা, এই ব্যথা নিয়ে কাতরায়, ঘরের কর্নারে বৈশা বৈশা কান্দে। দুইটা ওষুধ নিয়ে দেওয়ার মতো আপনার কেউ নাই। জালেম সন্তান বাড়ি থেকে বের হয়ে গেল। 3-4 দিন পরে আইসা হঠাৎ করে দেখে আবার একদিন বাড়িতে স্ত্রী নাই। ডাক দিয়া বলতেছে, মাগো
তোমার পুত্রবধূ কোথায়, আমার স্ত্রী কোথায়? মা তখন বন্ধুরা আমার থরথর তোর করে ভয়ে কাঁপে ভাইয়েরা আমার। মা ডাক দিয়া মনে মনে ভাবে না জানি সন্তান আমারে আবার আক্রমণ করে নাকি। ডাক দিয়া বলতেছে, বাবা আশেপাশের যত মহিলা আছে এদেরকে তুমি জিজ্ঞাসা করে নিতে পারো, আমি তোমার স্ত্রীকে কোনো কিছুই বলি নাই। আল্লাহর কসম করে বলতেছি ও বাবা রে, আমার কথাটা রে বিশ্বাস করো, আল্লাহর কসম কইরা বলি আমি তোমার স্ত্রীকে কোনো কটু কথা বলি নাই। এমনিতেই তোমার স্ত্রী আমার প্রতি রাগান্বিত হয়ে গেল, আমারে বকাঝকা করলো, তাও কিছুই বললাম না। এক পর্যায়ে তোমার স্ত্রী আমারে মারতে উদ্যত হয়ে গেল, তারপরে আমি তোমার স্ত্রীর কিছুই বললাম না। তোমার স্ত্রীর এমন খারাপ আচরণ দেখা এলাকার মানুষগুলা এক জায়গায় হইয়া যখন দেখলো এমন আচরণ, গ্রামের মানুষগুলা তোমার স্ত্রীকে ধমক দিল, যার কারণে তোমার স্ত্রী রাগ কইরা তার বাবার বাসায় চলে গেল। রে বাবা, আমি একটা শব্দ ব্যবহার করি নাই, কারণ আমি জানি রে বাবা, আমি যদি তোর স্ত্রীর বিরুদ্ধে কথা বলি আমার বৃদ্ধ হাড্ডির উপরে আক্রমণ চলে রে বাবা। এরপরেও জালেম যুবক মার কথা শুনে মাকে বকাঝকা করে শ্বশুর বাড়িতে চলে গেল। স্ত্রীকে যতই বুঝায় স্ত্রী আর তার ঘর করতে রাজি নাই। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখতেছে বন্ধুরা আমার, এক পর্যায়ে সে তার স্ত্রীর পায়ের মধ্যে পড়লো, চলো স্ত্রী বাড়িতে চলে যাই। স্ত্রী তার কথায় রাজি হইল, কিন্তু ডাক দেয়া বলে, স্বামী গো, এক শর্তে আমি তোমার বাড়িতে যাইতে পারি, আমি তোমার মায়ের সঙ্গে সংসার করতে পারবো না। এ মুসলমান ভাইয়েরা আমার, ও মুরব্বীরা, এই কথা বলনেওয়ালা সংসারের ভিতরে পুত্রবধূ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আমি ওইদিকে যাবো না, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। যেই সমস্ত পুত্রবধূরা আছেন অনুরোধ করে বলবো, খবরদার মার সন্তানদেরকে মা থেকে পৃথক করার চেষ্টা করবেন না, ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে দিনের বুঝদান করুক, বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, স্ত্রী ডাক দিয়া বলতেছে, গো স্বামী, আমার শর্ত হলো তোমার মাকে আর পিটাইলে হবে না, ডাইরেক্ট হত্যা কইরা গুম কইরা দিতে হবে। নাউজুবিল্লাহ কইবেন না? ঘুমাই গেছেন আপনারা? খারাপ লাগতেছে নাকি আপনার? জাগ্রত আছেন? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, স্ত্রী ডাক দেয়া বলতেছো, গো স্বামী, এক শর্তে আমি তোমার ঘর করতে পারি। শর্তটা হলো তোমার মাকে একদম খুন করে ফেলতে হবে, হত্যা করতে হবে, গুম করে দিতে হবে, তা না হয় আমি তোমার সংসার করব না। এই জালেম সন্তান স্ত্রীর এত বড় নাফরমানিমূলক প্রস্তাবটাও মেনে নিল। এক পর্যায়ে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে গেল। ভাইয়েরা আমার, ঘরের ভিতরে ঢুইকা স্ত্রীকে ডাক দেয়া বলে, বিবি রে, তোমার হাতে ধরে পায়ে ধইরা বলি, বিবি রে, তুমি আমার যে শর্ত দিয়েছিলে এটা প্রত্যাহার করে নাও। বলে, কেন প্রত্যাহার করব? স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী রে, আমি যদি তোমার কথা মানি না আমার মাকে হত্যা করে ফেলি, নিঃসন্দেহে এই হত্যাকাণ্ডটা একদিন ওপেন হয়ে যাবে, জানাজানি হয়ে যাবে। জানাজানি হলে তো আমি মার্ডার কেসের আসামি হয়ে যাব, আমাকে জেলখানায় থাকতে হবে। আমি জেলখানায় গেলাম, মাকেও হারাইলাম, এরপর জেলখানায় থাকার কারণে আমি তোমাকেও হারাইলাম। বিবিরে, ওই স্ত্রীরে আমার কি লাভটা হবে? এই জালেমা স্ত্রী কি পরামর্শ দেয়? ভাইয়েরা আমার, স্ত্রী ডাক দেয়া বলো, গো স্বামী শুনো, আমার কাছে এমন পরামর্শ আছে, এমন বুদ্ধি আছে, তুমি যদি আমার কথাগুলা মাইনা চলো, আমার পরামর্শ যদি মেনে চলো, তোমার কোনো সমস্যা হবে না, খুনের দায় থেকে মুক্তি পাওয়া যাইবা। বলে, কেমন বুদ্ধি খুলে বলো। এবার জালেমা মহিলা স্ত্রী তারে বুদ্ধি দিয়া বলে, ওগো স্বামী শুনো, তুমি তো প্রত্যেক দিন শেষ রাত্রের দিকে ঘুম থেকে উঠা রাত্রি যখন 3টা বাজে ওই মুহূর্তের ভিতরে তুমি প্রতিদিন আখ ক্ষেতের ভিতরে যাও আখ কাটার জন্য। আজকে তুমি একটা কাজ করবা, সন্ধ্যাবেলায় যখন বাজার থেকে বাড়িতে ফিরবা তুমি তোমার মায়ের জন্য 2টা মাত্র কমলা নিয়ে আসবা। তুমি তোমার মায়ের ঘরের দরজার সামনে যাইয়া মধুর কণ্ঠে তুমি তোমার মাকে ডাকতে থাকবা, ওগো মা দরজা খুলো, মা দরজা খুলো। মা হয়তো তোমার কণ্ঠের আওয়াজে ভয় পায়া যাবে, তুমি তোমার মাকে অভয় দিয়া ডাক দিয়া বলবা, মা গো দরজাটা খোলো, আজকে তোমারে মারতে আসি নাই, তোমার কাছে ক্ষমা নিতে আসছি। এই কথা বললে তোমার মা ঘরের দরজাটা খুলে দিবে। তুমি 2টা কমলা নিয়া ঘরের ভিতর ঢুকার পর তুমি তোমার মায়ের মাথার উপরে পিঠের উপরে হাত বুলাইয়া তুমি তোমার মাকে ডাক দিয়া বলবা, ওগো মা
এতদিন পর্যন্ত আমি বুঝি নাই, তাই তো তোমারে মারছি, গালি দিছি গো মা। ও মা গো, তুমি যেই পরিমাণে কষ্ট কইরা মেহনত কইরা আমারে লালন পালন করছো গো মা, তোমার এই বিদ্যাজনিত বয়সের ভিতরে, তোমার এই বার্ধক্যে কিছু এক্সেস খাবার দাবার দরকার, কিন্তু মা গো শুনো, আমি তো তেমন কোনো ইনকাম করতে পারি না। আজকে একটু ভালো ইনকাম হয়েছিল, তাই তো তোমার জন্য 2টা মাত্র কমলা নিয়ে আসছি। ও মা গো, আমি কমলাগুলা ছিলাইয়া দেই, তুমি একটু খাও, তাতে আমার বড় ভালো লাগবে। স্ত্রী পরামর্শ দেয়, ডাক দিয়া বলো, গো স্বামী শোনো, এতটুকু সুন্দর আচরণ দেখাইলে তোমার মা মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যাবে। এরপর তুমি তোমার মাকে ডাক দিয়া বলবা, ও গো মা, এখন তো বাজারের ভিতরে আখের বড় টান, কিন্তু মা গো, আমি তো রাত্রিকালীন সময় একা একা ফজরের সময় আখ কাটার জন্য আখ খেতে যেতে পারি না। এরপর বড় বোঝা মানাইয়া একা একা মাথার উপরে বহন করতে পারি না। সেই ক্ষেত্রে মা গো, তুমি যদি আমার একটু সহযোগিতা করার জন্য রাত্রিকালীন সময়ে আমার সঙ্গে আখ খেতে যাও মা গো, এরপর আমি আখ কাটার কাজ করলাম, তুমি পরিষ্কার করার কাজ করলা, এরপর বড় একটা বোঝা বানাইলাম, তুমি সহযোগিতা করে আমার মাথায় উঠাইয়া দিলা, তাহলে প্রত্যেক দিন বেশি টাকা লাভ হইলে তোমার জন্য প্রতিদিন কিছু ফল ফ্রুট আনতে পারবো মা গো। জালেমা স্ত্রী ডাক দিয়া বলে, ও গো স্বামী, তোমার মা এই প্রস্তাবে 100% 100% রাজি হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এরপরে তোমার মা যেই মুহূর্তের ভিতরে রাত্রিকালীন সময়ে তোমার সঙ্গে যখন আখ ক্ষেতের ভিতরে যাবে আখ কাটার জন্য, চতুর্দিকে অন্ধকার, কোনো মানুষ নাই মাঠের ভিতরে, তুমি আর তোমার মা ছাড়া। এরপরে তোমার মা যখন রাত্রিকালীন সময়ের ভিতরে এইরকম ভাবে তোমার সঙ্গে আখ খেতে যাওয়ার পর যখন আখগুলি পরিষ্কার করার কাজ শুরু করে দিবে, একটা আখ শেষ করার পর আরেকটা নেওয়ার জন্য যখন উপর হবে, তুমি একদম সুবিধা মোতাবেক জুড়ে সুরে কোদাল দিয়া কূপ দিয়া তুমি তোমার মাকে দ্বিখণ্ডিত কইরা দিবা। এরপর সেখানে দ্রুত গর্ত করে দাফন কইরা দিবা। এরপরে তোমার মায়ের কোনো সন্ধান পাওয়া যাবে না। দুনিয়ার মধ্যে তোমার মার তুমি ছাড়া আপন বলতে কেউ নাই, তুমি ছাড়া কে সন্ধান করবে তোমার মার? কেউ তো সন্ধান করবে না। এরপরে এলাকার মানুষ যখন বলবে তোমার এইরকম ভাবে তোমার শাশুড়ি কোথায়, আমি বলবো আপনারা তো জানেন আমার শাশুড়ি ভালো না, প্রত্যেক দিন আমার সঙ্গে ঝগড়া করে, 2 দিন আগে ঝগড়া কইরা কই যেন চলে গেছে, এখন আর তার কোনো সংবাদ পাওয়া যায় না। এইভাবে তুমি আমি দুইজনই একদম খুনের দায় থেকে মুক্তি পাওয়া যাইব। বলেন না নাউজুবিল্লাহ। জালেমা স্ত্রী কথা শুনে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সন্তান সিদ্ধান্ত গ্রহণ করলো। ভাইয়েরা আমার, সন্ধ্যাবেলায় স্ত্রীর কথা মতো 2টা কমলা নিয়া সন্তান মায়ের ঘরের দরজায় সামনে যাইয়া মধুর কণ্ঠে মাকে ডাকতেছে, ও গো মা, ঘরের দরজাটা খুলো মা, ঘরের দরজাটা খুলো। মা তখন ঘরের বিপরে কাঁপতে থাকে আর কাঁদতে থাকে আর বলতে থাকে, এরে বাবা, তুই রাত্রিবেলা আমারে কেন ডাকস রে বাবা? না জানি আবার আমারে লাঠি দিয়া মারবিনি রে বাবা। তুই যে 2 দিন আগে আঘাত করছিলি রে বাবা, ওই আঘাতগুলো এখনো পর্যন্ত ব্যথা শরীর থেকে দূর হয় নাই রে বাবা। তোর হাতে ধইরা পায়ে ধইরা বলি রে বাবা, এই গভীর রাতে তুই আমারে মারার জন্য আমার ঘরে আর আসিস না রে বাবা। আমি তোরে ওয়াদা দিলাম, সকাল যখন হয়ে যাবে, অন্ধকার যখন দূর হয়ে যাবে, আমি আমার এই চেহারা চিরজীবনের জন্য তোদের থেকে সরাইয়া ফেলবো রে বাবা। তবু আমারে মারার জন্য রাত্রিবেলায় তুই আর আমার ঘরে আসিস না রে বাবা। সন্তান তখন নাটক কইরা দাইকা বলে, মাগো, আজকে তোমারে আমি মারতে আসি নাই, আঘাত করতে আসি নাই, অতীতে যে জুলুম করছি গো মা, সেই জুলুম যেগুলা করছি, কষ্ট তোমারে দিছি মাগো, ওগুলা ক্ষমা নেওয়ার জন্য তোমার কাছে আসছি গো মা। ঘরের দরজাটা খোলো। কথাটা শোনার সঙ্গে সঙ্গে মায়ের অন্তরটা নরম হয়ে যায়। মা ঘরের দরজাটা খুলে দিল। ভাইয়েরা আমার, সন্তান স্ত্রীর কথা মতো 2টা কমলা নিয়ে ঘরের ভিতরে ঢুইকা মায়ের মাথার উপরে হাত বুলাইয়া, পিঠের উপরে হাত বুলাইয়া স্ত্রীর বাতানো ষড়যন্ত্রগুলা শুরু করে দিল। ভাইয়েরা আমার, কিন্তু মা তো আর তাদের ষড়যন্ত্র বুঝে না। মাকে যখন ছেলে বন্ধুরা আমার কমলাগুলো ছিলাইয়া যেই মুহূর্তে মাকে খাওয়ার জন্য মুখে তুইলা দেয়, জনম দুঃখিনী মা চোখের পানি সারে কান্দে, আঁচলটা আসমানের দিকে উঠাইয়া ডাক দিয়া বলো, গো মালিক,
এতদিন পর্যন্ত আমার সন্তান বুঝে নাই, তাই তো আমারে মারছে, গাল মন্দ করছি গো আল্লাহ। আমি তোমার কাছে কত অভিযোগ করছি গো মাওলা, কত অভিযোগ করছি, অভিশাপ করছি গো আল্লাহ। আজকে তুমি আমার সন্তানকে এমন কি বুঝদান করছো গো মাবুদ, আমি তোমার কাছে সন্তানের বিরুদ্ধে যত অভিযোগ দিছি গো আল্লাহ, সবগুলি প্রত্যাহার কইরা নিলাম। ও গো আল্লাহ, তুমি আমার সন্তানকে ক্ষমা কইরা দাও, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো। তার সন্তান এরকম ভাবে আমার সন্তানের সম্পদের ভিতরে প্রচুর পরিমাণে বরকত দান করো। এইভাবে মা দোয়া করতে লাগলো ভাইয়েরা আমার। আর ওই জালেম সন্তানটা স্ত্রীর বাতানো ষড়যন্ত্রগুলা করতেছে ভাইয়েরা আমার, কিন্তু মা তো আর ষড়যন্ত্র বুঝে না। ও মুসলমান বন্ধুরা আমার, এবার মা ডাক দিয়া বলতেছে, বাবা তুমি তোমার রুমে যাই আরাম কইরা ঘুমায়া যাও, আমি তামাম রাত্র ঘুমাইব না, আমি যথা টাইমে তোমারে ঘুম থেকে জাগাইয়া দিব রে বাবা, তুমি রুমে যাইয়া ঘুমায়া যাও। আজকে আর আমি তামাম রাত্র ঘুমাবো না, কারণ তামাম রাত্র জায়গা জায়গা তোমার জন্য আল্লাহর কাছে চোখের পানিগুলা ছাইরা ছাইরা তোমার বিরুদ্ধে যত অভিযোগ করছিলাম এগুলা আল্লাহর কাছে আমি মিউচুয়াল করার চেষ্টা করব। কিতাবের মধ্যে লেখে ভাইয়েরা আমার, জনম দুঃখিনী মা যথা টাইমে ফজরের সময় সন্তানের ঘরের দরজায় যায় ডাকতে লাগলো, বেটা উঠো। সন্তান ঘুম থেকে উঠে গেল। এই জালেম সন্তানটা মাকে সঙ্গে করে নিয়ে আক্ষেতের দিকে রওনা করে দিল ভাইয়েরা আমার। চতুর্দিকে অন্ধকার, কোনো মানুষ নাই মাটির ভিতরে, মা আর তার সন্তান ছাড়া। যেই মুহূর্তের ভিতরে বন্ধুরা আমার জনম দুঃখিনী মা আগগুলি পরিষ্কার করার জন্য একটা আগ শেষ করার পর আরেকটা নেওয়ার জন্য উপর হয়ে গেল ভাইয়েরা আমার, এমনই একটা সময়ে সুবিধা মতো টাইমে এই জালেম সন্তানটা স্ত্রীর বাতানো ষড়যন্ত্র অনুযায়ী মাকে হত্যা করার জন্য কুদাল যেটা আছে ভাইয়েরা আমার, যেটা দিয়ে আগ কাটার কাজ করতো ভাইয়েরা আমার, সেই কুদালটা উঁচা করছে মায়ের উপরে ছুঁইরা মারবে দ্বিখণ্ডিত করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। যেই মাত্র জালেম সন্তান কুদাল উঁচু করছে ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখতেছে বন্ধুরা আমার, মা কেমনে যেন বুঝতে পেরে একটা দৌড় লাগাইছে, কেমনে যেন বুঝতে পেরে একটা দৌড় দিছে, আর বলতেছো গো আল্লাহ তুমি আমারে বাঁচাও গো আল্লাহ। ও মুসলমান ভাই, মায়ের এই আর্তনাদের আওয়াজ পৃথিবীর কোনো মানুষের কানে না পৌঁছলেও ভাইয়েরা আমার একজনের কাছে পৌঁছে, তিনি বলেন কে? আরে মুসলমান, মালিকের নাম লইতে কষ্ট হয় নাকি? জোরে ডাক দেয়া বলেন, সবকিছুর শূন্যওয়ালার মালিক একজন আছেন, তিনি কে? সমস্ত কুদরতের ক্ষমতার মালিক একজন, তিনি কে? এ মুসলমান, আমরা তো রাত্রিবেলা ঘুমায়া যাই। ও মুসলমান ইমানদার, আমাদের রব কিন্তু একটা মুহূর্তের জন্য ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই দুনিয়াবাসী বান্দারা, রব যেন ডাইকা ডাইকা আমাদেরকে যেন ডাইকা ডাইকা বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, তোমরা তো রাত্রিবেলা আরাম কইরা ঘুমায়া যাও, তোমরা যে আরাম কইরা ঘুমায়া যাও, আমি রব কিন্তু একটা মুহূর্তের জন্য ঘুমাই না। কেন ঘুমাই না? কেন ঘুমাই না? কারণ আমি আল্লাহ, আমি রব যদি ঘুমায়া যাই, এমন মুহূর্তে যদি আমার কোনো বান্দা বান্দি মুসিবতের ভিতরে পইরা আমি রবকে ডাক দেয়, আর আমি যদি ঘুমায়া থাকি, কে ওরে মুসিবত থেকে বাঁচাইবে? এই জন্য বান্দারে তামাম 24 ঘন্টার একটা মুহূর্তের জন্য তোদের হেফাজতের জন্য ঘুমাইলাম না। ও মুরব্বী বাবাজিরা, এরে যুবক ভাইরা জবাব দিয়া বলো না, যেই মহান আল্লাহ তোমার আমার হেফাজতের জন্য তামাম রাত্র জায়গা জায়গা কাটাইয়া দিল, এটা কি আমার আল্লাহর দয়া না? কথা বলেন, এটা কি আমার আল্লাহর মায়া না? এটা কি আমার আল্লাহর মহিমা না? এটা তো আমার আল্লাহর দয়া, মায়া, ভালোবাসা। এর যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, এমন দয়াময় প্রভু থেকে আমাদেরকে দুনিয়ার কোন জিনিস রব থেকে দূরে সরাইয়া দিল? কথা বলেন ঠিক কি না? এজন্যই তো আল্লাহ আমাদের মতো গাফেল যারা, আমাদের মতো গুনাহগার যারা, এদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন সূরাতুল ইনফিতরের ভিতরে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ডাক দিয়া বলে, হে মানুষ সকল, কে
তোমারে দূরে সরাইয়া দিল, কে তোমারে বিভ্রান্ত করলো? আমার মতো মহিমাময় রব থেকে, যেই রব তোমাকে সৃষ্টি করলো, সুঠাম করলো, তার চয়েসকৃত আকৃতি দান করলো। শুধু তাই নয় ভাইরা আমার, আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনে সবকিছুকে বানাইছে। কার কল্যাণে? আমাদের কল্যাণে। আল্লাহ বলেন সবকিছু বানাইয়া তোমাদের অধীনস্থ বানাইয়া দিলাম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ বলেন সব বানাইয়া তোমাদের কল্যাণে বানাইলাম, সবগুলা তোমাদের অধীনস্থ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ, জুরে কোন, আরো জুরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এমন মহিমাময় রব থেকে কোন জিনিস আমাদের দূরে সরাইয়া দিল? কোন জিনিস আমাদেরকে দূরে সরাইয়া দিল ভাইয়েরা আমার? ও মুসলমান ইমানদার, এবার আপনারা বলেন তো দেখি, ওই মহিমাময় রবের কথাগুলা জানা মানা দরকার আছে না নাই? সেই রবের ডাকে যদি সাড়া দিতে হয়, তাহলে আজকের পৃথিবীতে মুসলমানেরা আজকের মুসলমান ইমানদার যারা দাবি করে ভাইয়েরা আমার, ইমানদার বলে দাবি করেও তারা ইসলাম থেকে দূরে সরে যায়। কোন কারণে? গুনার দিকে ধাবিত হয়। কোন কারণে? আল্লাহর হুকুমগুলাকে লঙ্ঘন করে ভাইয়েরা আমার। যেহেতু আজকের মাহফিলটা যুবকদের উদ্যোগে, এই জন্য যুবকদেরকে একটু বলতে চাই, এই যুবক ভাইয়েরা তোমরা শুইনা নাও, একটা সময় দেশের ভিতরে নয়, এমন একটা সময় ছিল পৃথিবীর ভিতরে, যেই সময়ে প্রত্যেকটা যুবকেরা প্রতিযোগিতা করত, কে কত বেশি আল্লাহর হুকুমগুলা মানতে পারে, কে কত বেশি দিনের উপর চলতে পারে, কে কত বেশি নিজের জীবনটাকে নবীর সাজে সাজাইতে পারে। কি ভাইয়েরা, কথা ঠিক কিনা বলেন? আজকের যুবকদের কি হয়ে গেল? আজকের যুবকদের প্রতিযোগিতা উল্টা দিকে হয়ে গেছে। কথা ঠিক বললাম না ব্যাঠিক বললাম? আজকের যুবকেরা প্রতিযোগিতা করে, কে কার চাইতে বেশি ফ্রি ফায়ার খেলতে পারে, পাবজি খেলতে পারে। আছে না নাই? এরে যুবকেরা কথা কও, আছে না নাই? এরে যুবক ভাইরা শুনে নাও, নিজের জীবনটাকে দুনিয়ার কোনো নায়ক নায়িকার নামে সাজানো যাবে নাকি? নায়কের নামে সাজানো যাবে? কোনো খেলোয়াড়, কোনো প্লেয়ার কার সাজে সাজাইতে হবে? আল্লাহ রসুল নবীজির সুন্নতের সাজে সাজাইতে হবে। কি যুবকেরা, ঠিক কিনা? আল্লাহর হুকুম নবীর সুন্নত শক্ত কইরা ধরো, জীবনটাকে নবীর রঙে রঙিন কইরা গড়ো। দরকার আছে না নাই? যুবক কথা কও, দরকার আছে না নাই? আল্লাহর হুকুম নবীর সুন্নত শক্ত কইরা ধরো, জীবনটাকে নবীর রঙে রঙিন কইরা গড়ো। গড়লে কি হবে? সেই কঠিন হাসর ময়দানেতে সুপারিশ পাবে নবীর। থাকতে সময় হিসাবে মিলাও আপন আপন জিন্দেগির ভাই, ক্ষণিকের তরে যতই করোনা বড়াই, কবরেতে গেলে সেই দিন পাইবা না রে হাই। কথা কোন ঠিক কিনা? সেদিন সাপ বিচ্ছুতে কামড়াইবে তোমার মায়ার এই শরীর। থাকতে সময় হিসাব মিলাও আপন আপন জিন্দেগির ভাই, বাড়ি গাড়ি সুন্দর নারী সবাই হবে পর, আসল বাড়ি গোরস্থানে মাটিরই না ঘর। কথা কোন ঠিক কিনা? তুমি জোগাড় কিছু করছো নাকি মালসামানা নিজ বাড়ির? থাকতে সময় হিসাব মিলাও আপন আপন জিন্দেগির হিসাব মিলানোর দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবরে যাওয়ার আগে সামানা নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, যেই মুহূর্তের ভিতরে সন্তান মাকে হত্যা করার জন্য কোদাল উঁচু করলো ভাইয়েরা আমার, মা কেমনে যেন বুঝতে পেলে একটা দৌড় দিল ভাইয়েরা আমার, আল্লাহকে ডাক দিয়া বলো, গো আল্লাহ তুমি আমারে বাঁচাও। মায়ের এই আর্তনাদের আওয়াজ পৃথিবীর কোনো মানুষের কানে না পৌঁছলো ভাইয়েরা আমার, একজনের কাছে যাই, তিনি হলেন আমার আল্লাহ। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? যেই মুহূর্তের ভিতরে মা চিৎকার করে দৌড়াইতেছিল, মার দুনিয়ার মধ্যে কেউ না একজন আছে, তিনি আমার আল্লাহ। কথা ঠিক কিনা? তিনি কে বলেন? এরে মুসলমান, গভীর রাত রবের নামলে একটা ডাক দেন না, তিনি কে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই মুহূর্তের ভিতরে এরকম দৌড়ানো শুরু করে দিল ভাইয়েরা আমার, এমন মুহূর্তের ভিতরে সন্তান কুদাল উঁচু করছে বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেম সন্তানের পুরা শরীরটাকে লোহার মতো শক্ত বানায়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এমন করে হাত উঠাইছে আর হাত নামাইতে পারে না, ঘাড় ঘুরাইতে পারে না, কিন্তু জবানের কণ্ঠ এখনো ব্যবহার করার শক্তি আছে। চোখ দিয়া পানি পড়তেছে আর ডাক দিয়া বলতেছে, মাগো দৌড়াইয়া দূরে যাইও না, আমারে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। বৃদ্ধ মা দৌড় দেওয়ার কত দূর যাইতে পারে, ঠিক না? বেশি দূর যাইতে পারে না। কিতাবের মধ্যে লেখে
মা আবার পিছন দিক থেকে ফিরা তাকায়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যে জালেম সন্তান মাকে হত্যা করতে চাইল, ভাইয়েরা আমার, এই জালেম সন্তান যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাকড়াও করলো, ভাইয়েরা আমার, ওই মুহূর্তে আবার জালেম সন্তানের জবান থেকে ভেসে আসলো, মা গো তুমি আমারে বাঁচাও। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভাইয়েরা আমার, যে জালেম সন্তান মাকে হত্যা করতে চাইল, যে জালেম সন্তানের কুদালের আঘাত থেকে নিজের জীবনকে বাঁচানোর তাগিদে যেই মা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে দৌড়াইতেছিল, ভাইয়েরা আমার, সেই মায়ের কানের ভিতরে জালেম সন্তানের মা বাঁচাও বলে যখন এরকম ভাবে আওয়াজ কানের ভিতরে প্রবেশ করলো, ভাইয়েরা আমার, জনম দুঃখিনী মা আর সামনের দিকে আগাইতে পারে না, আবার সন্তানের দিকে ঘুইরা তাকায়। আল্লাহু আকবার জোরে বলেন। ঘুইরা তাকায় কি দেখে, কিরে আমার সন্তানের হাতটা ধুইরা টানতে থাকে বাঁচানোর জন্য, ভাইয়েরা আমার। আহারে, এমন দয়ার মা, এমন মায়া বড়া, যে মার ভিতরে এত মায়া দয়া, যে মা সন্তানের জন্য এত করে, কোন কপাল পোড়া সন্তান না জানি তার সঙ্গে বেয়াদবি করে, ঠিক না? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কষ্ট হইতেছে আপনাদের, আর 5 মিনিট, কয় মিনিট, এরপর মোনাজাত হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এরপরে যেই মুহূর্তের ভিতরে মা সন্তানের হাত ধরে টানতে থাকে তার সন্তানটাকে বাঁচাবার জন্য, ভাইয়েরা আমার, আর চোখের পানি সারে কান্দের এলাকার মানুষদেরকে পাগলের মতো হয়ে ডাইকা বলে, ও গ্রামবাসীর লোকেরা, তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি দৌড়ে আসো, আমার একমাত্র সন্তানকে জমিন খায়া ফালাইতেছে, তাড়াতাড়ি এসে সন্তানকে বাঁচায়া দাও। ও ভাইয়েরা আমার, এতক্ষণে তো সকালবেলা অন্ধকার দূর হয়ে গেল, কিছু মানুষ দৌড়াইয়া আসলো ঠিকই, ভাইয়েরা আমার, আসার পরে দেখে এই আজগবি দৃশ্য, এতক্ষণে এই জালেম সন্তানের কুমর পর্যন্ত জমিন ঘাস করে ফেলছে, জমিনের ভিতরে ঢুকে গেছে, ভাইয়েরা আমার। সমস্ত গ্রামবাসী লোকেরা, বন্ধুরা আমার, কেউ হাতে ধইরা, কেউ কুমর ধইরা, কেউ বডি ধইরা টানতেছে তারে বাঁচাবার জন্য, কিন্তু মনে হয় জমিনের এমন আকর্ষণ, এই আকর্ষণ থেকে এই লোকটাকে বাঁচাবার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কারোর মধ্যে নাই। কিতাবের মধ্যে লিখতেছে, ভাইরা আমার, দেখতে দেখতে মায়ের চোখের সামনেই একমাত্র সন্তানটা পুরাটাই জমিনের ভিতরে চলে গেল, ভাইরা আমার। এরপরও জনম দুঃখিনী মার করি যাটা আর মানে না, বন্ধুরা আমার, পাগলের মতো হইয়া গ্রামের লোকদেরকে ডাইকা বলে, এরে গ্রামবাসীর লোকেরা, তোমাদের হাতে ধইরা বলি, পায়ে ধইরা বলি, যেই জায়গার মধ্যে আমার সন্তানকে জমিন খেয়ে ফেললো, এই জায়গাটা একটু খনন কইরা আমার সন্তানের লাশটা হলেও একটু বাহির করিয়া দাও। আমি জনম দুঃখিনী মা, আমার সন্তানের লাশের চেহারাটা জীবনের শেষে আরেকটা বার হলেও দেখতে চাই। ও যুবক ভাইরা শুনো, লম্বা করতে চাই না, কেন শুনাইলাম, কি বুঝাইতে চাইলাম, যেই সন্তান মাকে হত্যা করতে চায়, এই সন্তান যখন আল্লাহ পাকের আযাবে পড়ে গেল, জমিনের ঘাসের মধ্যে পড়ে গেল, এত কিছুর পরেও জনম দুঃখিনী মা তার সন্তানকে পাওয়ার জন্য পাগল। আল্লাহু আকবার কইবেন না আপনারা? এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলবো, যাদের বাবা মা বেঁচে আছে সবাইকে বলতে চাই, যদি বাবা মার দুনিয়ার মধ্যে কেউ না থাকে রে যুবক ভাই, তবুও মা বাবার সঙ্গে বেয়াদবির আচরণ করিও না। তার কারণ হলো, দুনিয়ার কেউ না থাকলেও একজন আছেন, তিনি, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ভাইরা আমার, মালিকের আক্রমণ যদি ঘটনা বেশি দূরের নয়, পাকিস্তানের ঘটনা, তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া চোখে দেখা কবর আযাব নামক কিতাবের ভিতরে উনি লেখেন, বেশি দূরের ঘটনা নয় ভাইরা আমার। এই জন্য যুবক ভাইরা ভালো করে মনে রাখবা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, প্রত্যেকটা সন্তানদেরকে বলবো, ও বাবা মার সন্তানেরা ভালো করে মনে রাখবেন, মালিকের আক্রমণ যদি একবার অগ্রসর হয়, পৃথিবীর কোনো যুক্তি প্রযুক্তি কেউ কিন্তু বাঁচাইতে পারবে না। একমত হইলে আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এজন্য বলতেছিলাম ভাইরা আমার, বান্দার যত হক আছে বন্ধুরা আমার, আল্লাহ পাকের হকের গুরুত্ব সবচাইতে বেশি,
কিন্তু বান্দার হকের জটিলতা বেশি। বান্দার হকের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হলো আব্বা আম্মার হক। এই জন্য বন্ধুরা আমার বলতেছিলাম, পিতা মাতা বাইচা থাকলে 7টা হক মনে আছে তো আপনাদের? মনে আছে? আছে? এর সন্তানেরা মনে রাখো যুবক ভাইরা, আল্লাহ রসুল বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। এর সন্তান মায়ের সঙ্গে বেয়াদবি কইরো না, কারণ আমার আল্লাহ জান্নাতটাকে তোমার মায়ের পায়ের নিচে রাইখা দিছে। একটা জবানও বন্ধ রাইখেন না, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য পিতা মাতা বড় গুরুত্বপূর্ণ দামি সম্পদ। যাদের আছে এখনো এটাকে অনেক বড় সম্পদ মনে কইরা তাদেরকে খুশি করেন, খেদমত কইরা পারেন, তাদেরকে স্বাচ্ছন্দ্যে থাকার ব্যবস্থা করেন। খুশি হবে তো জান্নাত কামাই হয়ে যাবে। কথা ঠিক কিনা? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য বলতেছিলাম, পিতা মাতা আমাদের জিম্মায় আব্বা আম্মার 14টা হক আছে। মরণের আগে 7টা, মরণের পরে 7টা, জীবদ্দশায় 7টা হক বলতেছিলাম। 1 নাম্বার হক বলছি আব্বা আম্মাকে মনে প্রাণে মহব্বত করা, ভালোবাসা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার হক হলো পিতা মাতাকে সম্মান করা। 3 নাম্বার হক হলো পিতা মাতাকে মেনে চলা। 4 নাম্বার তাদের খেদমত করা। 5 নাম্বার তাদের প্রয়োজন পুরা করা। 6 নাম্বার তাদেরকে এইরকম স্বাচ্ছন্দ্যে থাকার ব্যবস্থা মনে করে দেওয়া। 7 নাম্বার হক হলো যদি দূরে কোথাও থাকেন তো মাঝে মাঝে আইসা বাবা মার সঙ্গে সরাসরি দেখা কইরা তাদের খোঁজ খবর নেওয়া। এই 7টা হক মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কিরে যুবক ভাইরা, শুধু মনে থাকলে হবে না, আমলও করতে হবে? আমল করতে হবে না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আজকের যুবক ভাইরা আয়োজন করছে, আমরা দোয়া করি। বিশেষ করে প্রবাসী ভাই যারা আছে, ভাইরা অনেক কষ্ট করে তারা আয়োজন করছে। বন্ধুরা আমার, আচ্ছা মাশাআল্লাহ। তো যুবক এখন একটা মানুষের রটি করবেন না, মাশাআল্লাহ। যেমন জয়মা বসে আছেন, আমরা শেষ পর্যন্ত বসে থাকবো না ইনশাআল্লাহ। আর মানে এখনই তো মোনাজাত হবে, আর তো বেশি আমি লম্বা করতেছি না বয়ান। বন্ধুরা আমার, আর বয়ান লম্বা করতেছি না ভাই, এখন শেষ করে দোয়া করে দিব। তো বিশেষ করে দোয়া চাই যুবক ভাই যারা আছে এদের জন্য দোয়া চাই। প্রবাসী ভাইয়েরা দোয়া চাইছে, আল্লাহ তাআলা যেন কষ্ট করে ইন্তজাম করছে তারা, তাদের মেহনতকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনারা যারা শরীক হয়েছেন তাদের সাথে আপনাদের শরীক হওয়াগুলাকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই যুবকদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে, হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলা ইসলামের জন্য, কোরআনের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন।